আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 31 এবং 32 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, তিনি আর এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাখা হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া ওঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাসা করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু স্বর্গরাজ্য সম্পর্কে ইসরায়েল জাতিকে যে দৃষ্টান্তগুলি দিয়েছিলেন তার মধ্যে এটি একটি। দৃষ্টান্তের মাধ্যমে প্রভু যীশু তাদের সাথে কথা বলেছিলেন, কারণ তিনি বলেছিলেন স্বর্গরাজ্য উপস্থিত এবং তিনি সেই স্বর্গরাজ্যই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তার বাক্য দ্বারা তিনি হৃদয়ে সেই বীজ বপন করেছিলেন। যারা সেই বাক্য গ্রহণ করেছিল তার অর্থ বুঝেছিল এবং তাদের মাধ্যমে সেই বীজ, সেই স্বর্গরাজ্যের বীজ, যা সর্ষে দানার মতো ছোট ক্ষুদ্র, তা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এখানে প্রভু যীশু বলেন স্বর্গরাজ্য একটি সরিষা দানার তুল্য। ঈশ্বরের বাক্য, যা স্বর্গরাজ্যের বাক্য, যেমন তিনি 13 অধ্যায় 19 পদে বলেছেন, সেই বাক্য যদি প্রতিদিন কেউ গ্রহণ করে এবং সেই বাক্য যদি ধ্যান করে, তবে তার জীবনে অবশ্যই পরিবর্তন হবে। সে এমন এক বড় বৃক্ষের মতো হয়ে উঠবে যেখানে আকাশের পক্ষীগণ এসে বাসা বাঁধবে। অর্থাৎ সে শুধুমাত্র সেই বাক্যের মাধ্যমে নিজে বড় হয়ে উঠবে না, তার চারপাশে যারা থাকে, বাস করে, তার কাছ থেকে তারা লাভ পাবে, কারণ সে সেই বাক্যর মাধ্যমে পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যীশুর চরিত্র তাদের মধ্যে প্রকাশ পাবে এবং পবিত্র আত্মার ফলগুলি তাদের হৃদয়ে প্রকাশ পাবে। বাক্য আমাদের ধৌত করে, আমাদের পাপ মুক্ত করে। প্রভু যীশু বাক্য দ্বারা ধৌত করে তার মণ্ডলীকে গ্রহণ করেন। আমাদের প্রত্যেকের কাছেই এই জীবন পুস্তক, এই বাইবেল আছে। অনেক সময় আমরা এই বাইবেলের বাক্য বুঝতেও পারি না, এই বাক্যের মধ্যে মাধ্যমে আমাদের জীবনে কি উপকার হতে পারে। কিন্তু আমরা যদি এই বাক্যে রত থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় থাকি, পিতা ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনায় আসি, তিনি অবশ্যই আমাদের সাথে সবসময় উপস্থিত। কিন্তু আমরা যখন প্রার্থনায় রত হই, তখন আমরা তার দিকে ফিরে তাকাই, তার উপস্থিতি উপলব্ধি করতে পারি। আর সেইভাবেই এই বাক্যের মাধ্যমে আমরা ঈশ্বরের কথা শুনতে পারি, আমাদের জীবনের জন্য তার পরিকল্পনা বুঝতে পারি। এবং পৃথিবীতে এমন কেউ নেই যে বাইবেলের বাক্যে প্রতিদিন রত আছে, ঈশ্বরের উপস্থিতিতে চলছে, পবিত্র আত্মার সহভাগিতায় চলছে, প্রভু যীশুর অনুগ্রহ থেকে তার জীবনে পরিবর্তন আসেনি। প্রভু যীশুর অনুগ্রহ থেকে সে কোনো দিন বঞ্চিত হয় না। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছে হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। এই কথা প্রভু যীশু বলেন। আমরা প্রভু যীশুর সাথে একমাত্র তার বাক্য দ্বারাই যুক্ত থাকতে পারি। তার বাক্য আমাদের হৃদয়ে আছে বলেই আমরা তার সাথে সংযুক্ত আছি। আর যখন তার বাক্য আমাদের মধ্যে আছে, প্রভু যীশু যেমন বলেন, আমরা প্রচুর ফলে ফলবান হব এবং আমরা তার শিষ্য, আর তিনি আমাদের প্রেম করেন। প্রভু যীশুর জয় হোক।